আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাশবুক সফটওয়্যারের কনফিগারেশন অংশ। আমরা অ্যাডমিন মেনু থেকে কনফিগারেশনে যাব। এখানে প্রথম হচ্ছে সেলস ইনভয়েস নাও। এখানে দুইটি পার্ট আছে, একটি হচ্ছে এনাবল আর একটি হচ্ছে ডিজেবল। এনাবল মানে হচ্ছে অনেক কাস্টমার আছেন, তারা তাদের মেমো বইয়ের সাথে মিলিয়ে ইনভয়েস নাম্বার দেন, তাদের জন্য এনাবল দিলে আপনি ডিফল্ট কোনো ইনভয়েস নাম্বার আপনার জন্য আসবে না, আপনি নিজ হাতে যা বসিয়ে দিবেন তা আপনার জন্য আসবে। আর যখন আপনি ডিজেবল দিবেন তখন আপনাকে সেলস ইনভয়েস ফরম্যাট আসবে। এখান থেকে আপনি অটো ইনক্রিমেন্ট 1 2 3 এভাবে সংখ্যা বসাতে পারেন অটোমেটিক। পুনরায় স্টার্ট উইথ জিরো মানে আপনি সংখ্যার পূর্বে জিরো বসিয়ে কাজ করতে পারবেন। এখানে হচ্ছে যে কি আপনি প্রিফিক্স জিরোর পূর্বে আরো কিছু বসাতে পারবেন। আপনার কোম্পানির নাম ক্যাশ বুক, আপনি যদি চান ক্যাশ 00 এভাবে করে বসাতে পারবেন। আর এখানে হচ্ছে প্রিফিক্স ডেট ফরম্যাট। তো এগুলো সবগুলো বসিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন এখানে আমি দিলাম যে কি আমাদের প্রিফিক্স হচ্ছে ক্যাশ। এখানে আপনি স্পেস দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। ডেট ফরম্যাট এভাবে আসবে 22/9/24, মানে আমি যখন আজকে রেকর্ড করছিলাম তখন আজকে 22 তারিখ হয়ে গেছে। তার মানে আপনি এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, এভাবেও রাখতে পারবেন। তাহলে আপনাদের ইনভয়েস কনফিগারেশন চমৎকার একটি ফরম্যাট দেয়া হয়ে গেল। এখানে দেখছেন সেলস এস আর এমপ্লয়ি। অনেক কোম্পানি তাদের সেলস এর ক্ষেত্রে এমপ্লয়ীদেরকে সেলস কমিশন দিয়ে থাকেন, এবং কি অনেকে এমপ্লয়ির বিপরীতে এইচআর সিস্টেম। এখানে দুইটা ব্যাপার আছে, এমপ্লয়ি লিস্ট এনাবল, এসআর লিস্ট এনাবল। যা আপনাদের প্রয়োজন হয় আপনারা তা দিতে পারেন। সেলস প্রাইস কাস্টমাইজ, এটি হচ্ছে আপনারা স্টকে যখন একটি প্রোডাক্ট তুলবেন তখন নিঃসন্দেহে আপনাকে সেলস প্রাইস দিতে হবে। আর আপনি যখন বিক্রি করতে যাবেন, আপনি যদি বলেন আমার ইনভেন্টরিতে সেলস প্রাইস যা আছে তাই উঠবে, তাহলে আপনি দিয়ে দিবেন ডিজেবল, মানে আপনার সেলসম্যান প্রাইস হাতে কাস্টমাইজ করতে পারবে না। আর আপনি যদি দেন এনাবল, তাহলে আপনার সেলস প্রাইস আসবে কিন্তু আপনার সেলসম্যান তা কাস্টমাইজ করতে পারবে। আর এটি হচ্ছে পজ ডিফল্ট কাস্টমার। আপনার সফটওয়্যারে অনেকগুলো কাস্টমার আসছে প্রতিনিয়ত, অনেক কাস্টমারকে আপনি এন্ট্রি দেওয়া আপনার পক্ষে পসিবল নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি গেস্ট বা যে কোনো একটা নামে একটা ডিফল্ট কাস্টমার তৈরি করে আপনি যখন এখানে সেট আপ করে দিবেন তখন যখন সেলস করতে যাবে অটোমেটিক্যালি এই কাস্টমারটা থাকবে, তাহলে আপনার একটা ক্লিক কমে গেল। ইনভয়েস প্রোডাক্ট গ্রুপ, অনেকে যখন ইনভয়েসের মধ্যে যায় তখন প্রোডাক্ট গ্রুপ ওয়াইজ খুঁজতে চায়, তাদের জন্য এনাবল ডিজেবল অপশন আছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাক্টের সাইজ সিস্টেম প্রোডাক্ট আছে, যখন আপনি ডিজেবল করে দিবেন তখন আপনার পারচেসের সময় সেলসের সময় প্রোডাক্ট বক্স কালার এগুলো দেখা যাবে না। আর যখন আপনি এনাবল করে দিবেন তখন আপনার প্রোডাক্ট এই ক্রাইটেরিয়াগুলো ইউজ করার সুযোগ পাবে। যাদের প্রোডাক্টে ওয়ারেন্টি সিস্টেম আছে তারা ওয়ারেন্টি এনাবল করে দিলে আপনার পারচেস করার সময় সেলস করার সময় এনাবল সিস্টেম আপনি পাবেন। এখানে দেখছেন পজ প্রিন্টার অ্যারাবিক, মানে যাদের যে টাইপের পজ প্রিন্টার প্রয়োজন, যেমন আমাদের সৌদিতে কিছু কাস্টমার আছে যাদের অ্যারাবিক পজ প্রয়োজন হয় অ্যারাবিক লিখাতে, তাদের জন্য অ্যারাবিক কাস্টমাইজ। যারা নেটিভ বাংলাদেশি তাদের জন্য প্রিন্টার পজ প্রিন্টার এভাবে করে এখানে কাস্টমাইজ করতে পারবেন। মাল্টি ক্যাশ রিসিভ, আপনাদের যদি 5টা 6টা ক্যাশ থাকে তাহলে আপনি প্রত্যেকটা ক্যাশকে আলাদা আলাদা হিসাবের জন্য পরিচালনা করতে পারবেন। এখন আপনার প্রয়োজন কিনা আপনি এখান থেকে এনাবল ডিজেবল করে দিলে আপনার মাল্টি ক্যাশ ইউজ হবে। এখানে দেখবেন ড্যাশবোর্ডে কিছু অপশন রাখা আছে, যদি আপনার প্রয়োজন হয় আপনি রাখবেন, যদি প্রয়োজন না হয় আপনি রাখবেন না। ড্যাশবোর্ড ডেট এক্সপায়ার্ড বক্স, যদি আপনার এমন কিছু প্রোডাক্ট আছে যা ডেট এক্সপায়ার্ডের সাথে জড়িত তাহলে আপনি এই বক্সটি ইউজ করতে পারবেন। আপকামিং ডেট এক্সপায়ার্ড তাও ইউজ করতে পারেন।
স্টক শর্টেজ নোটিফিকেশন আপনি ইউজ করতে পারেন। পারচেসের ক্ষেত্রে আপনি যদি প্রোডাক্ট কোড আপনার প্রয়োজন হয় এনাবল করবেন, যদি প্রয়োজন না হয় আপনি ডিসেবল করবেন। গ্রুপ বক্স, এটি হচ্ছে আপনি যখন পারচেস করবেন আপনার ৫,০০০ ১০,০০০ প্রোডাক্টের মধ্যে আপনি খুঁজে আনা আপনার জন্য একটু যদি কষ্টসাধ্য মনে করেন, তখন আপনারা এখানে গ্রুপ ওয়াইজ খোঁজার জন্য এখানে এনাবল ডিসেবল দেয়া হলো। এমপ্লয়ি, এখানে যাদের ডিএ সিস্টেম আছে এখান থেকে ডিএটা সেট আপ করে দিয়ে আপডেট করে দিবেন। তো আপাতত আপনাদের সাথে আজকে সেলস কনফিগারেশনের আমাদের যে কনফিগারেশন সিস্টেম আছে তা আপনাদের সাথে শেয়ার করা হলো। আরো অনেকগুলো ব্যাপার আছে, আপনাদেরকে শুধু একটা ব্যাপার দেখা হলো। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আর ইনভয়েস ডিজাইন আছে, স্টাফ পারমিশন, স্টাফ মেনু পারমিশন আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করা হবে। আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে, আমাদের পেজটি শেয়ার করে অন্যদের দেখতে সহজ করে দিবেন। আমাদের প্রোডাক্টকে প্রমোশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।